হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। ২ টা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে গরুর মাংস রান্না করব আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি বানাবো। আপনারা আমার পাশে থাকেন, লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এটার জন্য আমি একটা বড় ডেগে এখানে অনেকগুলো মাংস নিয়েছি, ৬-৭ পাউন্ডের মতো মাংস। এটার মধ্যে আমি 4টা বড় বড় পেঁয়াজ দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি, রসুন বাটা, মানে বেশি বেশি করে দিতেছি, এটা তো অনেক বড় তরকারি। এটার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, লবণ দিয়েছি, এখন একটু অল্প পরিমাণ আমি তেল দিয়েছি। তেল না দিলেও চলতো, তবুও দিয়ে দিলাম। আমি তেল রান্না হওয়ার পরে আমি তেলটা উঠাইয়া ফেলাইছি, অনেক তেল ছিল। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো কেটে বড় একটা টমেটো দিয়েছি, দিয়ে আমি এটা ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি। এটার মধ্যে আমি দিয়েছি কারি পাউডার, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে দেবো জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি আর কিছু এটার মধ্যে দেবো না। আমার পাঁচফোড়নটা যে পাঁচফোড়নে অনেক মজা হয়। আপনার পাঁচফোড়ন দিয়ে রান্না করে খাইবেন, দেখবেন অনেক মজাদার হয়। তা রেস্টুরেন্টে রান্না কি, আপনারা যদি আমার মতো রান্না করেন, ওয়াও, হাত চেটে খাবে সবাই। সবাই বলবে যে কী রান্না করছে, অনেক মজাদার রান্না। এগুলো আমার গোপন ট্রিক আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি চাই সবাই আমার মতো রান্না করে খাক, সে বলুক যে হ্যাঁ আপু রেসিপিটা ঠিকই বলছে আপু। এই দেন আমার মাংসটা হয়ে গেছে। আমি এটার মধ্যে পানি দিই নাই। এই মাংস থেকে যে পানি বাহির হয়েছে, পানি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কুক করে নেব। আমি মাংসটা একটু কমিয়ে নিচ্ছি, এটার মধ্যে বেশি মাংস ছিল। আমি একটা ছোটো পাতিলে রাখছি, রান্না করতেছি, তারপরে আমি এটার মধ্যে মিক্স করে দেব। এই দেখেন আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে আসছে। আমি আমার ছোটো পাতিলে মাংসটা এটার মধ্যে ঢেলে দিয়েছি। দেখেন কী লোভনীয়। এখন আমি রান্না করব বিরিয়ানির জন্য আমি এখানে 5 পাউন্ড এনেছি, 5 পাউন্ড না 4 পাউন্ড খাসির মাংস। এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এটার মধ্যে বেশি বেশি, মানে বিরিয়ানির মশলা তো এটা বেশি বেশি করে দিতে হবে। বিরিয়ানি মশলা, আদা রসুন পেঁয়াজ, এটা মানে বেশি করে দিতে হয়। আমি অল্প তেল দিয়েছি। আমি এখানে একটা টমেটো দিয়েছি কেটে, তারপরে লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি বিরিয়ানির মশলাটা ছেড়ে দেব। আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, দিয়ে আমি বিফ বিরিয়ানি মশলাটি দিতেছি, পুরা মশলাটা দিয়ে দিব। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করবো একটু তেঁতুল। এই গরুর মাংস অথবা খাসির মাংসের মধ্যে তেঁতুল দিলে ভালো হয়। তার মধ্যে এগুলোর মধ্যে তো তেল থাকে বেশি, তাই আমি তেঁতুলটা অ্যাড করি, অনেক মজাদার হয় আমার বিরিয়ানির অনেক রকমের বিরিয়ানির রেসিপি আছে আমার পেজে। আপনারা দেখলে একটা থেকে একটা মজা। এই ধান আমি তেঁতুলটা দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানির তরকারিটা হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন একটু ঘি অ্যাড করতেছি, 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চালটা ভেজে নেব। এটার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর আমি এখানে 2 চামচ দিয়েছি ঘি, আর বেশি দেব না। কেন আমি এর মধ্যে ঘি দিয়েছি তরকারির মধ্যে, তাই আমি বিরিয়ানির মধ্যে তো দিই না, মানে আমার তলে কোনো তেল জমে না, ঘি জমে না। আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন চালটা আমি ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি চালগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি পেঁয়াজটা চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আমার তরকারিটা ঢেলে দেবো। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। অনেক মজাদার বিরিয়ানি হয়। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার বিরিয়ানিটা, আমার ভিডিওটা, তো লাইক কমেন্ট করে প্লিজ শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। আমি তরকারিটা ঢেলে দিয়েছি, এখন আমি এটার মধ্যে পানি দেব। পানিটা আমি চালের উপরে, মানে একটু উপরে থাকে। এটা তো অনেকগুলো চাল এখানে 5 কাপের মতো চাল দিয়েছি। আমার মাংসটা মানে চাল আর মাংসটা সমান সমান হয়। আমার বাচ্চারা মাংস খায়, ভাতে তো বেশি খায় না, তাই এই দেখেন আমি এখন পানি দিয়ে দিয়েছি। এটাকে জাল দিব। পানিটা একটু শুকিয়ে আসলে তারপরে আমি এটা দিয়ে দেব, কাঁচামরিচগুলো আমি একসাথে দেব না।
অনেক মজা। এই দেখেন আমার পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আবার ঢেকে রাখবো। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করবো এটা কী বলে এই ধনিয়া পাতা আর মিন্টের পাতা দিয়ে তারপরে আমার বিরিয়ানির মজার এটা হচ্ছে মিন্টের পাতাগুলো দিলে অনেক মজাদার হয়, মানে ডিফারেন্ট হয়। আপনার ভাবতেই পারবেন না যে আপনারা এটা কীভাবে বানিয়েছেন। আমি বেশি অংশ মানে দইগুলো অ্যাড করি না, দই বাদাম এগুলো দিলে মানে বিরিয়ানি থাকলে তারপরে খাইলে পেট অসুখ, মানে পেটের মধ্যে ব্যথা করে, তাই আমি বেশি অ্যাড করি না। আমি এইভাবে বিরিয়ানি বানাই সব সময়। বাট আমার বিরিয়ানির রেসিপিটা অসাধারণ হয়। আপনারা যদি ভালো লাগে ট্রাই করতে পারেন আমার মতো রান্না করে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।